অয়েলি স্কিন কিংবা ড্রাই স্কিন যাদের থাকে তাদের সমস্যার কিন্তু শেষ থাকে না, কারণ যাদের ড্রাই স্কিন থাকে তাদের স্কিনের সমস্যা হয়ে যায়, ইচিং, ইরিটেশন এইসব হয়, রেডনেস এইসব সমস্যাগুলো হয়। আর যাদের স্কিনটা অয়েলি থাকে তাদের সমস্যা হয় পিম্পলস, অ্যাকনে, ব্রেকআউটস, এইসব সমস্যাগুলো অয়েলি স্কিনের জন্য হয়। তো আজ আমার ভিডিওর টপিক হচ্ছে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন। তো এটা আমি এই ভিডিওর মধ্যে শুধু আমি অয়েলি স্কিনের জন্য বেস্ট প্রোডাক্টের রেকমেন্ডেশন দিইনি, তার সাথে সাথে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি আর আপনাদের সাহায্য করব আমি যে আপনার স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য সঠিক প্রোডাক্ট আপনারা কীভাবে বাছবেন। তো ভিডিওটি মোটে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ইনফরমেশনগুলো কিন্তু মিস হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি নিজের প্রোডাক্ট রিভিউ দ্বারা, যে আপনাকে নিজের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য কোন প্রোডাক্টটি আপনার জন্য কার্যকারী রয়েছে, কোনটা আপনার জন্য সঠিক, আর সেই আমার রিভিউটা হয় নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা। সো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটির মধ্যে আমি শুরু করার আগে কিছু যে কথাটা বলবো সেটা হচ্ছে এইটা, যে এই যে অয়েলি স্কিনটা রয়েছে, মানে ড্রাই স্কিন তাও একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, কিন্তু অয়েলি স্কিন যাদের রয়েছে তাদের সমস্যা কিন্তু শেষ থাকে না। কারণ একে তো মুখের মধ্যে আপনারাই ভাবুন, যদি কারো মুখে যদি দানা, অ্যাকনে, ব্রণ এইসব যদি থাকে, তাহলে মানে এমনিতে তো মুখের 12টা বেজে যায়, তার উপরে মানে নিজেরই আনকমফোর্টেবল লাগে। তো নিজের এই অয়েলি স্কিনের জন্য সঠিক প্রোডাক্টটা বাছবেন, এটা একটু স্ট্রাগলিং ব্যাপার থাকে, মানে যে কোন প্রোডাক্টটি আপনি নেবেন না, কোন প্রোডাক্টটি আপনার স্কিনকে স্যুট করছে, তো এখানে একটু সমস্যা এসে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে সঠিক প্রোডাক্ট তো বাছতে হবে, কিন্তু একটু ধৈর্য নিতে হবে। তো যেটা আমি বলছি যে মানে এমনিতে মানে সঠিক প্রোডাক্টটা বেছে নেওয়াটা একটু স্ট্রাগলিং ব্যাপার থাকে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আপনারা যদি একটু রিসার্চ করেন, আপনারা নিজে যদি একটু খুঁটিয়ে দেখেন, তাহলে আপনার জন্য একটু হেল্পফুল হয়ে যাবে নিজের স্কিনের জন্য সঠিক প্রোডাক্টটা বেছে নেওয়ার জন্য। তো যেহেতু আমি সবসময় বলি যে কোনো প্রোডাক্ট কেনার আগে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু চেক করবেন, কারণ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো অয়েলি স্কিনের ক্ষেত্রে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা সার্চ করবেন নিজের স্কিন কেয়ার প্রোডাক্টসের মধ্যে, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সবথেকে প্রথমে আসে স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড এটাকে বলা হয়, মানে স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে বেটা হাইড্রক্সিল অ্যাসিড। মানে কোনো প্রোডাক্টে যদি BHA লেখা থাকে তো ওটা কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড, কিন্তু সব প্রোডাক্টে স্যালিসাইলিক পুরোটা লেখা থাকে না, কিছু কিছু প্রোডাক্টে লেখা থাকে BHA মানে হচ্ছে বেটা হাইড্রক্সিল অ্যাসিড, যেটার আরেকটা নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের। তো স্যালিসাইলিক অ্যাসিড কি করে, আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, আর যেটা আনক্লগ পোর্স, মানে পোর্সগুলো যে ক্লগ হয়ে থাকে সেটাকে আনক্লগ করবে। কারণ আমাদের এই মুখে যে দানা, অ্যাকনে, ব্রণ, পিম্পলস এই যত কিছু হয়, এগুলো সব কিন্তু পোর্সগুলো যখন ক্লগ হয়ে যায়, অয়েলসগুলো গিয়ে যখন ক্লগ করে, তখনই একটা ব্যাকটেরিয়া ফর্ম করে সেখানে, আর সেইখান থেকেই সব দানা ফানাগুলো বের হয়। তো স্যালিসাইলিক অ্যাসিড কি করবে, আপনার মুখটার ওই যে পোর্সগুলো যেগুলো ক্লগ হয়ে থাকে সেটাকে আনক্লগ করে দেবে। আচ্ছা, এইভাবে কি হবে যে আপনার কোনো রকম দানা ফানা কিচ্ছু হবে না। আচ্ছা, দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টস যেটা আপনারা চেক করবেন সেটা হচ্ছে নিয়াসিনামাইড কি করে, এটা আপনার মানে যেটা অয়েলি স্কিনের মেইন সমস্যা হচ্ছে অয়েল প্রোডাকশান, এক্সেস অয়েল প্রোডাকশানের জন্য। কারণ এমনি প্রতিটা মানুষের স্কিনে, যাদের নর্মাল স্কিন কেন বলা হয়, কারণ তাদের মুখে যে অয়েল সিক্রেশনটা হয়, অয়েল প্রোডাকশানটা যেটা হয়, সেটা একটা পরিমাণ মাত্রায় হয়, সেজন্য তাদের স্কিনটা কিন্তু নর্মাল স্কিন থাকে। আর ড্রাই স্কিনের জন্য সেই অয়েল প্রোডাকশানটা হয় না, সেই কারণেই তাদের স্কিনটা ড্রাই হয়ে থাকে। আর অয়েলি স্কিনে প্রয়োজনের বেশি হয়, সেই কারণে তাদের স্কিনটা অতিরিক্ত মানে অয়েল হওয়ার জন্য সমস্যাগুলো দেখা দেয়। তো এই যে নিয়াসিনামাইড কি করে, এটা যে আপনার মুখে যে অয়েল প্রোডাকশানটাকে রেগুলেট করবে, আর কি করবে, স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করবে। আচ্ছা, তারপরে যে তৃতীয় ইনগ্রিডিয়েন্টস যেটা দেখবেন আপনার স্কিন কেয়ার প্রোডাক্টসের মধ্যে, সেটা হচ্ছে হাইয়ালুরনিক অ্যাসিড। হাইয়ালুরনিক অ্যাসিড কি হচ্ছে, এটা একটা হিউমিকটেন্ট, মানে আপনার স্কিনের যে ময়শ্চারাইজারটাকে সেটাকে রিটেন করবে, সেটাকে ধরে রাখবে। কিন্তু কি করবে, আপনারা বলবেন যে অয়েলি স্কিনের জন্য আমার ময়শ্চারাইজার কিন্তু
প্রতিটা স্কিনের জন্য প্রয়োজন। তো এই যে হাইলুরনিক অ্যাসিডটা রয়েছে, এটা কি করবে, আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ তো করবে, কিন্তু ওভার মানে অয়েলি স্কিনের যে সমস্যাটা হয় প্রয়োজনের বেশি ওভার প্রোডাকশন যেটা হয় তেলের, সেটা কিন্তু কন্ট্রোল করবে, সেটা মানে রোধ করবে, প্রিভেন্ট করবে। মানে আপনার যে অয়েলি স্কিনে যে বেশি তেলটা যে প্রোডাকশন হয়, হাইলুরনিক অ্যাসিড কি করে, সেটা বেশি প্রোডাকশনটা হতে দেয় না, সেখানে গিয়ে বাধা দেয়। আচ্ছা, তারপরে কি করতে হবে, যাদের অয়েলি স্কিন রয়েছে তারা আপনারা কি করবেন, ক্লে মাস্ক ইউজ করবেন। ক্লে মাস্ক কি করে, যে অতিরিক্ত যে এক্সেস অয়েলটা থাকে সেটাকে শুষে নেয়, আর তারপরে যতগুলো মুখের ইমপিউরিটিসগুলো থাকে, স্কিনের ইমপিউরিটিসগুলো থাকে, সবকটাকে কিন্তু শুষে নেয়। এইটা হলো। এরপরে আমি বলবো যে একটা স্কিন কেয়ার রুটিন মানে আমরা কি বুঝি, যে স্কিন কেয়ার প্রোডাক্টস কি হতে পারে, স্কিন কেয়ার রুটিনসটা কি হতে পারে। স্কিন কেয়ার রুটিনসটা তখনই আমরা বলবো যখন আমরা স্কিনটাকে ক্লিন করব ক্লিনজার দিয়ে, তারপরে করতে হবে টোনার দিয়ে টোন করতে হবে, এক্সফোলিয়েট করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে, অ্যান্ড ইউজ করতে হবে ময়শ্চারাইজার। তো এই প্রসেসটাকে বলা হয় স্কিন কেয়ার রুটিন। তো যাদের অয়েলি স্কিন রয়েছে, আমি যেটা সার্চ করে যেটুকু আমি বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট পেলাম, সেটা হচ্ছে আপনার ক্লিনজারের মধ্যে আসবে আপনার সেরেভি ফোমিং ফেশিয়াল ক্লিনজার। এই ক্লিনজারটা আমি বেস্ট পেলাম। আচ্ছা, টোনারের মধ্যে আমি পেলাম পলাস চয়েস 2% BHA লিকুইড এক্সফোলিয়েট। BHA মানে এর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, আর মানে এটা একটা এক্সফোলিয়েট করে আপনার স্কিন, মানে এই যে পলাস চয়েস রয়েছে এটা এক্সফোলিয়েটার এটা। আচ্ছা, তারপরে রয়েছে টোনারে ময়শ্চারাইজারের মধ্যে রয়েছে আপনার লা রোশ পশে টলারেন্ট ডাবল রিপেয়ার মেট ময়শ্চারাইজার। এটা হচ্ছে আপনার 3 নম্বর ময়শ্চারাইজার। আচ্ছা, এই যে পলা চয়েসটা রয়েছে এটা টোনার, কিন্তু এই টোনারটা যখন আপনারা ব্যবহার করবেন, যেহেতু এর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, আর আমি বলেছি যে স্যালিসাইলিক অ্যাসিড কি করে, স্কিনটাকে এক্সফোলিয়েট করে, তো সেই জন্য এটা কার্যকারী। আচ্ছা, সানস্ক্রিনের মধ্যে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এলটা MD ইউভি ক্লিয়ার ব্রড স্পেকট্রাম SPF 46। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের মানে এই 4টে জিনিস যে রয়েছে, ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, এই 4টে প্রোডাক্টই হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য বেস্ট। আচ্ছা, এরপরে আমি বলবো এই যে এলটা MD ইউভি প্রোডাক্টটি যেটা রয়েছে, এই সানস্ক্রিনটা আপনার দুটো শেডে পাবেন। একটা শেড আছে নর্মাল শেড, আর দ্বিতীয় যে রয়েছে সেটা হচ্ছে টিন শেড। মানে টিন শেড মানে যাদের স্কিনটা একটু ডার্ক কমপ্লেক্সনে রয়েছে তারা এই টিন শেডটা ইউজ করবেন। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস বলবো যে এই যে 4টে প্রোডাক্টের যে নামগুলো আমি বললাম, আপনাদের কাছে হয়তো একটু এক্সপেন্সিভ লাগতে পারে। তো যদি এক্সপেন্সিভ লাগে, তো আমি যেভাবে বললাম যে যখন প্রোডাক্ট আপনারা কিনবেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করবেন, আপনারা সার্চ করবেন যে অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার, অয়েলি স্কিনের জন্য টোনার, অয়েলি স্কিনের জন্য ক্লিনজার, অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন, এগুলো সার্চ করবেন। সার্চ করে দেখবেন যে ক্লিনজারের মধ্যে থাকবে ফোম হবে, সেই ক্লিনজারটা নেবেন। কোনো জেল বা ক্রিম এইসব কিন্তু নেবেন না, ফোম বেসটা নেবেন। আচ্ছা, টোনার যখন নেবেন তখন দেখে নেবেন তার মধ্যে যেন কোনো অ্যালকোহল না থাকে, অ্যালকোহল ফ্রি থাকে। আর ময়শ্চারাইজার যখন নেবেন তখন দেখবেন সেটা যেন লাইট ওয়েট থাকে আর অয়েল ফ্রি থাকে। আর সানস্ক্রিন যখন নেবেন তখন দেখবেন সেই সানস্ক্রিনটা যেন অয়েল ফ্রি থাকে, আর যেন তার SPF যেন 30 হয় বা তার যেন বেশি হয়। এইগুলো তো হয়ে গেল আপনার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট রেকমেন্ডেশন হলো, আর কিছু আইডিয়া দিলাম। এরপরে হচ্ছে কিছু টিপস, মানে শুধু এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করলেই যে আপনি মানে সেই বেস্ট রেজাল্টটা পাবে এটা না, এর সাথে সাথে কিছু টিপসও মানতে হবে। যেমন কি করতে হবে, আপনাকে মুখটা দিনে 2 বার করে ধুইতে হবে। তারপরে মুখে কোনো রকম সব খোঁটাখুঁটি, অনেকজন হয় না খোঁটাখুঁটি করে, এটা মোটেই করবেন না। কেন কি হয়, আমি যেহেতু বললাম যে স্কিনে পোরসে যখন তেলগুলো গিয়ে ক্লগ করে তখন একটা ব্যাকটেরিয়া ফর্ম হয়, আর তার ফলে এই অ্যাকনে, ব্রোনো, ব্রেকআউট যতগুলো সব এই জিনিসগুলো তৈরি হয়ে যায়। তো কি হয়, যখন আমরা খোঁটাখুঁটি করব, খোঁটাখুঁটি করার ফলে কি হয়, সেই ব্যাকটেরিয়াগুলো আরও 5টা জায়গা মানে আরও আশপাশে যে এরিয়াগুলো থাকে সেখানে আরও স্প্রেড করবে, আর তার ফলে কি হবে, আরও দানা বের হবে। মানে 1টা থেকে 2টো, 2টো থেকে 10টা এইভাবেই বাড়বে মুখে। তো কোনো রকম খোঁটাখুঁটি মোটেই করবেন না। তারপরে যেসব ময়শ্চারাইজারগুলো আপনারা নেবেন সেটা যেন নন কমেডোজেনিক থাকে। নন কমেডোজেনিক মানে কি হচ্ছে,
এই ময়শ্চারাইজারটা আপনার স্কিনে গিয়ে কোনো রকম ক্লগ করবে না। আচ্ছা, তারপরে যদি এবারে অনেক সময় হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন না যে কোন প্রোডাক্টটা আপনার জন্য সঠিক, মানে আপনারা ইউজ করছেন, কিনছেন, কিন্তু তা সত্ত্বেও সেই রেজাল্টটা পাচ্ছেন না, আপনারা ফ্রাস্ট্রেট হয়ে গেছেন, তখন আপনারা কি করবেন, ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, তাদের গিয়ে বলবেন, তারা আপনাকে সাহায্য করবে সঠিক প্রোডাক্টটা বেছে নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমি বলবো যে কোনো জিনিসে কিন্তু একটু পেশেন্ট, একটু ধৈর্য নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। কেন? আপনারা হয়তো ভাববেন যে আজকে আমি প্রোডাক্টগুলো লাগালাম, কাল থেকে আমার অয়েলি স্কিনের সমস্যাটা থাকবে না, এটা না। অ্যাটলিস্ট আপনাকে 1 সপ্তাহ 1 মাস এইভাবে আপনার একটু ওয়েট করতে হবে, ধৈর্য নিতে হবে, দেখতে হবে যে রেজাল্টটা আপনার মানে এফেক্টিভ হচ্ছে কিনা, বেস্ট রেজাল্ট আপনি পাচ্ছেন কিনা। তো একটু ধৈর্য নিয়ে থাকবেন। তো আপনার যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল, তাহলে প্লিজ সবার মধ্যে এটাকে স্প্রেড করবেন, যাতে তারাও যেন এইসব আইডিয়াগুলো পেয়ে যায়। আর অবশ্যই লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।